আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কী নাম আপনার? মোহাম্মদ সালাম সিদ্দিকী। কী করেন আপনি? আমি আসলে দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। কোন দেশে? ওমান। ও, বাংলাদেশে আসছেন কতদিন হয়েছে? 3 বছর আবার। আচ্ছা, আপনি বলছেন যে আপনি একটু ভিসা প্রতারণা বা ঝামেলায় পড়ছেন, কী বিষয়টা বলেন তো? আমি দীর্ঘদিন বিদেশ থাকার পর অনেকে বাড়িতে আসতো, বলতো যে তুই তো বিদেশ থাকস, তুই লোকজন আমাদের কিছু আছে নিয়ে দেয়। তো আমি ওই জায়গায় থাকার পর শাইনিং ওভারসিজের এক লোকের সাথে পরিচিত হওয়ার মাধ্যমে আমার বিবিকে পাঠাই সৌদি। তো সৌদি পাঠাইছে খুব ভালোই। তো বিবি বললো যতগুলো লোক ওখান থেকে পাঠাইবা, আমার যত ভালো জায়গায় দিছে তে লোক পাঠাইলে এদের মাধ্যমে পাঠাই। তো ওর কথার উপর নির্ভর করে আমার বাড়িতে অনেকজন লোকজন আসলে পরে বললাম যে পল্টন একটা অফিস আছে শাইনিং ওভারসিজ নামে, এই জায়গায় যাও, ওনারা ভালো কাজে লোক পাঠায়। তো যাই হোক, লোক দিছি। প্রথম দুবারের জন্য লোক নিল 7 জন আমার কাছ থেকে, কিন্তু নিতে পারে নাই। ও ওখান থেকে একজন সৌদি আরব পাঠাইছে, নাম হয়েছে মোহাম্মদ রাজু মিয়া। তারপর ওনারা পাঠানোর পর 1-1.5 মাস হয়ে যায়, বলতেছে ভাই 3 মাস তো বিদেশ যাওয়ার পর আসলে কিছু বলা যায় না। 3 মাস ওনাদের একটাই থাকে, 3 মাসের ভিতরে আমরা এটা কনফার্ম করতেছি। আর আপনার যে বাকি লোকগুলো ছিল, ভিয়েতনামের কথা বলছি, এই লোকগুলো আপনারে আমরা লাউজে দিচ্ছি, ভালো কাজ কলার বাগানের। ভিডিও করি, ছবি তুলছি, সমস্যা নাই। তো যে সৌদি গেছে রাজু 2-3 মাস 6 মাস বছর হয়ে যায়, হয় না। তো আমি সবার নামে মামলা করলাম বিএমএটিতে যায়। লাউজের নামে 7 জন আর আপনার সৌদি 1 জন। সৌদির রেজাল্টটা আসছে আর 1-1.5 মাস, প্রায় 2-3 মাস হবে। ওই ওনার ওয়াইফ দৌড়াদৌড়ি করে আপনার মেন পাওয়ার অফিসে যায়, বলে যে আজ না কাল, কাল না পরশু, ফোন দেওয়া বলে আমরা বসবো একদিন, বসে মিটমাট করবো, আপনি দৌড়াদৌড়ি করেন না, ফোন দিলে বলবেন যে ভালো আছে, এইগুলা বলো না। আমারও ফোন দিছিল, আমিও বলছি ভাই এটা একটা সমাধান করে দেন, মহিলা মানুষ দৌড়াইতে পারে না, অনেক কষ্টে আছে। আমি নিজে ওনার 1,75,000 টাকা দিয়েছি চলার জন্য, এই মহিলারে? আচ্ছা। তো ওই সৌদির এখনো কিছু হয় নাই। ওই লোকটার কাজ দেয়, মুরগির ফার্মের কাজ দেয়, অন্যান্য কাজ দেয়, বর্ডারের কাজ দেয়। তো ওইভাবে ওনারা মূলত কি ভিসার জন্য? তো বেতন পায় না। ওনারা ভিসা দিছিল আপনার ড্রাইভিং এর, বইলা নিছিল, বলছে এখানে লোডিং আনলোডিং আছে, ওখানে পোস্টেডেই খালি আছে, ড্রাইভিং নাই। ওই জায়গায় যাওয়ার পর 3 মাসের আপনার কাজ শেষ করে ড্রাইভিং লাইসেন্স হলে। কি নাম ছিল না? রাজু মিয়া। রাজু মিয়া কি বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স ছিল? বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স ছিল। আপনি কি রাজু মিয়াকে কথা দিয়েছিলেন যে ওনার ড্রাইভিং ভিসাই হবে? হ্যাঁ বলছিলাম, অফিস থেকে বলছিল যে ড্রাইভিং এ হবে। ওনারা ভিডিও আছে অফিসের আমার কাছে, ড্রাইভিং ভিসার জন্য এবং কি বেতন 35% অনুসারে। এই স্টেটমেন্ট ডকুমেন্ট আছে আপনার কাছে? আমার কাছে। ভেরি নাইস। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া। মোহাম্মদ রাজু মিয়া। রাজু ভাই, আপনি কি কোম্পানিতে যাচ্ছেন? হামুদ আল উতাইবি কোম্পানি। হামুদ আল উতাইবি, সৌদি আরব হামুদ আল উতাইবি কোম্পানিতে যাচ্ছেন। আপনি কি ট্রেডে যাচ্ছেন, কি কাজে যাচ্ছেন? ড্রাইভিং ভিসা। ড্রাইভিং ভিসায় যাচ্ছেন। আপনার স্যালারি কত জানেন? স্যালারি 2000 রিয়াল। 2000 রিয়াল। এটা আফটার কমিশন, হ্যাঁ, কমিশনের উপরে ডিপেন্ড করে আপনার 2000 রিয়াল স্যালারি। আপনার ক্ষেত্রেও সেম, আপনার ডকুমেন্টস আদি সব কিছু রেডি হতে 1 মাস থেকে 45 দিন সময় লাগবে। এই সময়টা অবশ্যই আপনার ক্যাম্পে থাকতে হবে। ক্যাম্প ছেড়ে কোথাও যাবেন না, হ্যাঁ। ক্যাম্প ছেড়ে কোথাও চলে গেলে সেই ক্ষেত্রে এটার দায়ভার কোম্পানি নেবে না, হ্যাঁ। পুলিশের কোনো ঝামেলা হলে এইসব দায়ভার কোম্পানি নেবে না, অবশ্যই ক্যাম্পে থাকতে হবে, হ্যাঁ। তারপর কি হলো? তারপরে এখনো 16 মাস হয়ে যাচ্ছে, ওনার কোনো নাই। এখান থেকে টাকা দিলে ওই চলতে পারে, মাঝে মাঝে যাই 2-1 মাস কাজ করে কিছু টাকা পায়, ওরা ওনার কাছে শেষ। সৌদির যে লোকটা গিয়েছে শাইনিং ওভারসিজের মাধ্যমে 16 মাস হয়েছে, তার এখনো কোনো ব্যবস্থা হয় নাই? কোনো ব্যবস্থা হয় না। তারপরে আর কয়জন লাউসে কয়জন পাঠাইছে? লাউজে আছে 7 জন আর 2 জনের ভিসা ডুপ্লিকেট কারণে যায় নাই। আচ্ছা, ভিসা ডুপ্লিকেট দিছে কোন দেশে? জি জি, লাউজের। লাউসের ডুপ্লিকেট ভিসা যায় না, গেল। লাউস যারা আছে ওদের কি অবস্থা? লাউজ থেকে আপনার অলরেডি 4 জন চলে আসছে। কত মাস পরে? আপনার 8-9 মাস পর চলে আসছে। চলে আসছে কেন? ওখানে আসছে আপনার মূলত ওনারা বলছে 5-6 মাস আমরা বাইক কিছু করতে পারবো না, সেটেল হইতে লাগবে। তো সেটেল হইতে লাগবে, ওনারা বলছে মাসে 2 দিন ছুটি। কিন্তু ছেলেরা যদিও ছুটি করে ওই দিন খাবার দেয় না, খাবারের জিনিস সব সরাই নেয়। একদিন অ্যাবসেন্ট করলে 2 দিন অ্যাবসেন্ট ধরে, এবং কি ওই দিন খাওয়া বন্ধ, টোটালি বন্ধ। এবং কি রুমে সাপ আসে, অনেক কিছু সমস্যা, বৃষ্টি পানি পড়ে, ফ্যান দেয় না, ব্যাগ দেয় না। ওই ফ্লানগুলোর অনেক কষ্ট। তো ফ্লানগুলো বলতেছে টাকা জীবনে বহুত কামাইতে হবে, আমাদের দেশে নাও। তো অনেক রিকোয়েস্ট, এভাবে ফ্লান 6-7 মাস 8 মাস ছিল। থাকার পরেও আপনার মাস শেষে দেখা যায় বেতন পায় বাংলাদেশের খাওয়া খরচা কাটার পর 3000-4000, হাই পাইলে 5000 পায়।
এ কি বাংলা টাকা নাকি? বাংলাদেশি টাকায় ও মাই গড। মাস শেষে। কিন্তু এইগুলো অফিসে জানানোর পর ওরা বলতেছে ভাই ব্যবস্থা করতেছি, এই করতেছি, সেই করতেছি, কিন্তু ওখানে ছেলেরা একদিন কাজে না গেলেই আপনার খাওয়া দাওয়া বন্ধ করে বৃষ্টির দিনও কাজ করতে হবে। ওই ভিডিওটা আমার ছেলেরা দিচ্ছে, আমার কাছে আছে। যত বৃষ্টি হোক ডিউটি করতে হবে, 30 দিনের মধ্যে 30 দিনই। একদিন ডিউটি করলে 2 দিন আছে, আর 2 দিন খানা বন্ধ। তো ওরা কি পরে শেষে চলে আসছে কি নিজের উদ্যোগে চলে নাকি? না কম পরে ওনারা last ওনারা নিয়েছে? বলতেছে আমরা কি আমগর কি বাঁচাইবা না? বাপ মার কাছে ফোন দেয়, বাপ মা এসে আমার ধরে। আমি কইলাম তো অফিসে যাইতেছি, এই অবস্থা। ওনারা বলতেছি এই করবো, এই সেই। পরে অফিসে গেলে ওনারা বলতেছে আমগর 90,000 করে টাকা দেন, আমরা আপনাদের ছেলে মেয়ে নিয়ে এসে দেব। 90,000 কারা চাইছে? 90,000 টাকা ওখান থেকে আসলে এদের দিয়ে আসতে হবে, কারে দিতে হবে? মানে এই যে কোম্পানি, ওইখানে লাউসের কোম্পানিকে? হ্যাঁ লাউজের কোম্পানি। এটা চাইছে, কিন্তু টাকাটা চাইছে কেটা? এখান থেকে এনারা বলতেছে যে ওই লাউজা জোগাড় এখান থেকে ফর্ম পাঠাইলে ওই দেশেরা পাস করে। এনারা কারা? এনারা শাইনিং ওভারসিজ জড়িত আছে, ওই দেশের এই কোম্পানি জড়িত। বুঝছি। তারপর টাকা দিলে পরে এখান থেকে চিঠি দিলে ওই জায়গায় পৌঁছাইলে ওরা পরে টিকিট দেয়, তাছাড়া টিকিট দেয় না। আচ্ছা, তাহলে এই যে এইভাবে কয়জন নিয়ে আসলেন? এইভাবে 4 জন নিয়ে আসলাম। এই টাকা দিছে কারা? এই 90,000 4 জনের টাকা ওনারাই দিছে। পরে আসার পর আমি আপনার করছি, এখন আমি একা, লোকজন নাই, সবাই এসে আমার ধরছে। পরে আমি জমি বিচ্ছে দিছি। আপনি আপনার জমি, নিজের জমি বিক্রি করে পরে কি টাকা দিচ্ছেন ওদের ভর্তুকি? ও ভাই, এখন আসলে আপনি যেহেতু মাধ্যমে ছিলেন, সেই জন্য দায়িত্বটা আপনার উপরে এসে পড়ছে। কিন্তু এই যে পরে ওদের সাথে যারা পাঠিয়েছে ওদেরকে কি বললেন? ওদের সাথে কথা বলেন না যে এইরকম আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন? না ওনারা কিছু বলে না। ওনাদের গেলে বললে এখন দেখা করার সময় নাই, পরে আসেন, অনেক কিছুই বাহানা দেখায়। তো এই আপনার লোক কি লাউসে এখনো আছে? এখনো 2 জন আছে। 2 জনে এখন আছে? ওনারা কি চলে আসবে? 2 জন আছে, একজনের টাকা ফুল নিয়ে দিছে, আরেকজনের টাকা এখনো দিতে পারিনি, আমার কাছে টাকা নাই। এটাগুলো আপনার পকেট থেকে দিয়ে নিয়ে আসা লাগতেছে। হ্যাঁ, তা আপনি কী চাচ্ছেন বলেন তো? আমি কি বলবো, আমার অনেক টাকা নষ্ট হয়ে গেছে ভাই। 2টা ভিডিও বেচে টাকা দিছি। এর একটা সমাধান দেন পারেন কিনা করতে। ঠিক আছে, আমরা যে এই সব কিছু তো একটা সমাধান আছে, সর্বোপরি আইনগত ব্যবস্থা আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে প্রবাসী লিগ্যাল এইড সাপোর্ট আছে আমাদের। তো ওই প্রবাসী ওনারা লিগ্যাল যে এইড বেতনটা বলছে, এই বেতনটাও দেয় নাই। বেতন যে বলছে মাস শেষে লাউসে 42 থেকে 50,000 টাকা হবে, এই টাকাটাও পায়নি। মাস শেষে 4-5,000 টাকা পাইছে। ওই যে জায়গায় গিয়ে লোক থাকবে 5,000 টাকায়, 10,000 টাকায়। আচ্ছা, এই যে আপনার যে সমস্যা যেটা বললেন, এটা প্রবাসী লিগ্যাল এইড সাপোর্টের মাধ্যমে কি আপনি কি আইনি ব্যবস্থা নিতে চান? হ্যাঁ, নিতে চাই। ধন্যবাদ আপনাকে।